যখন কোনো নারী সংগঠনের ব্যানারে কোনো মতবিনিময় সভা হয়, ডায়ালগ হয়, নারী বক্তা থাকে, আমরা সবাই আপাতদৃষ্টিতে ভেবে নিই যে আমরা কোনো নারীর কথা বলতে আসছি। আজকে আমরা শুধু নারীর কথা বলতে আসি না, আমরা জাতীয় পর্যায়ের কথা বলতে আসি। জুলাই সনদ কোনো লিঙ্গ বিশেষজ্ঞ না, যেটা নারীদের বা পুরুষদের। আপনারা দেখেন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, ঐক্যমত্য কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই, সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি, এগুলো কিন্তু আছে। কিন্তু এরপরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়বো না। ময়দান বলতে আমি যা বোঝাচ্ছি, দেখেন জুলাই সনদের বাস্তবায়ন, আমি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই। আমরা কিভাবে চাচ্ছি, আমরা কিন্তু এই ৮-৯ মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে, অনুমোদন দিবে। কেন গণভোটের কথাটা আসছে এবং গণভোটের কথাটা কিন্তু এই 17 অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেস্ট সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল। একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদে উল্লেখ নাই। এই কারণে এটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই, এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না। এবং দেখেন জেসিকা কিন্তু জিয়াউর রহমান সাহেব গণভোটের কথা বলেছেন এবং তার সময় বিপ্লবের কথা বলেছেন। আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি। জিয়াউর রহমান সাহেব যে পঞ্চম সংশোধনী করে ওনার সামরিক ফরম্যাটটাকে যখন উনি সংবিধানের মধ্যে ঢোকালেন, আজকে দেখেন পঞ্চম সংশোধনী কিন্তু এখন পর্যন্ত অবৈধ। তাহলে আমরা এই দফা জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢোকাতে চাই না, সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীটা ঢোকাতে চাই না, যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে। খুবই দুঃখজনক ভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটা মীমাংসা না করে একদল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি, আরেক দল বলছে রাজপথে নামবো। তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন? আপনারা যদি সই না করতেন, এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থীরা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখনই অলরেডি অস্থিতিশীলতা শুরু হয়ে গেছে, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে। তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে, যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন? খুব দুঃখজনক ভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না, আমরা আমাদের দফা 31 দফা বাস্তবায়ন করব। কেন? আপনারা তো ৮-৯ মাস আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছেন। তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে, বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না, এটা আমরা করতে দিব না। কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না, এটা একটা মিথ। গণঅভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিও নাকি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা, এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফাভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না, অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে। এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে, তার আগ পর্যন্ত এটা নাকচ হতে পারে না। আপনারা এটার সময়, এবং আপনি দেখেন কি দুঃখজনক ভাবে গত 2-1 দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস, তারা আদব কায়দা জানে না, বড়দেরকে সালাম দেয় না, দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে। এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন। তার মানে কি যারা ঠিক